আপনাদের সামনে এখন আমি যাকে দেখাচ্ছি স্ক্রিনে আপনারা যাকে দেখছেন, ইনি কিন্তু হচ্ছে ডিএমই ক্যারেজ অ্যান্ড ওয়াগনের দায়িত্বে রয়েছেন। ইনি হচ্ছেন জনাব তাসরুজ্জামান বাবু। আর আমরা এই তাসরুজ্জামান বাবু আমাদের লালমনিরহাটকে কিন্তু গর্বিত করেছেন। এটি আবার বলে রাখছি। কারণ এই টার্ন টেবিল অন্যতম একটি স্থাপনা যা পুরা রেলওয়েকে একদম টোটালি চেঞ্জ করে দিতে একটা কার্যকরী ভূমিকা রেখেছে। আমরা কথা বলব তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সাম্প্রতিক সময়ে একটি অ্যাওয়ার্ডও পেয়েছেন। আমরা এটা জানতে পেরেছি। এছাড়াও আপনার ঝুলিতে অনেক অ্যাওয়ার্ড রয়েছে। বিভিন্ন সময় আমরা এটাও জানতে পেরেছি যে আপনি শৈশব থেকে শুরু করে লেখার সঙ্গে যুক্ত আছেন এবং একজন ডায়নামিক মানুষ আপনি। যাই হোক, ধন্যবাদ। মানুষকে মুখের সামনে এভাবে বলা ঠিক না, তারপরেও বলছি। তো আরেকটি বিষয় হচ্ছে আমরা যদি একটু আপনার টার্ন টেবিলটা আপনি একটু যদি আমাদেরকে দেখান যে এই টার্ন টেবিলটা ঠিক কিরকম কিভাবে কাজ করবে এবং এই টার্ন টেবিলটা রেলে ভূমিকা রাখবে। আমরা একটু টার্ন টেবিলটা দেখি। যাওয়ার প্যাটার্ন। এটা হচ্ছে আমার সেই অটোমেটেড টার্ন টেবিল। ওখান থেকে সুইচের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হয়। সুইচ দিলে এটা ঘোরে। এখানে আপনারা যে দেখছেন এই সেন্টারে যে একটা বিয়ারিং রয়েছে, এটার নাম হচ্ছে থ্রাস্ট বিয়ারিং। এই বিয়ারিংটি অনেক উন্নত মানের সুইডিশ বিয়ারিং এবং ৪০০ টন লোড ধারণে সক্ষম। আর ওর সঙ্গে রয়েছে গিয়ার এবং পিনিয়ন এবং পুলি ভি বেল্টের সাহায্যে কানেকশন করা রয়েছে। আর ওখানে ইলেকট্রিক্যাল সার্কিট রয়েছে। এভাবে এই টার্ন টেবিলটি ঘুরে সুইচ দিয়ে হাতের স্পর্শ ছাড়াই ঘুরতে পারে এবং কোচ এবং লোকোমোটিভ সহজেই পরিবহন করতে পারে। একটা লোকোমোটিভের ওজন ৯০ টন আর আমার টার্ন টেবিলের ধারণ ক্ষমতা ৪০০ টন। তার মানে প্রায় ৮টি বা ৪টি বা ৫টি লোকোমোটিভের সমান ধারণ ক্ষমতা এটির রয়েছে। কাজেই এটি লোড সহনীয়। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন, কারণ এটি বাংলাদেশ রেলওয়েতে ১ম বাংলাদেশী নির্মিত টার্ন টেবিল। আগেরগুলো ব্রিটিশদের নির্মিত ছিল এবং পরবর্তীতে এটি অটোমেশন করার পরে এটি হয়ে গিয়েছে বাংলাদেশের একমাত্র অটোমেটেড টার্ন টেবিল। যেটিকে অনেকেই বিশেষজ্ঞরা বলছেন যে দক্ষিণ এশিয়ার ১ম অটোমেটেড টার্ন টেবিল। এটি টার্ন টেবিল সম্পর্কে। ঠিক আছে। তো এই টার্ন টেবিলটা দিয়ে আমরা আমাদের পূর্বের অনেকগুলো ভিডিও আমরা আপলোড দিয়েছি। সেখানে আমরা এই টার্ন টেবিলের যে গুরুত্ব রয়েছে তা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তবে জি। শুধু এই টার্ন টেবিলটি উদ্ভাবন করেই তিনি ক্ষান্ত হননি। এই রেলওয়েকে তিনি ঋণী করে দিয়েছেন এবং এই লালমনিরহাট রেলওয়ে তথা বাংলাদেশ রেলওয়ে পরিবর্তনে তিনি যে ভূমিকা রাখছেন তার অন্যতম আরেকটি উদ্ভাবন হচ্ছে এটি কি? জি। যেমন এই যে রি-রেইলিং ইকুইপমেন্ট বলে, ওখানে আচ্ছা, আমরা ওটা একটু যেটা ওইখানে দেখছেন, যাই, একটু হ্যাঁ, দেখাই। এটার নাম রি-রেইলিং ইকুইপমেন্ট। এটির সাহায্যে যেকোনো জায়গায় ট্রেন এবং এইটা। কোচ এবং লোকোমোটিভ, হ্যাঁ, যদি লাইনচ্যুত হয় তাহলে এটা তুলতে সাহায্য করে এবং আমরা কাজ করার সময় রিপেয়ার কাজের সময় যে আন্ডার গিয়ার ওই যে দেখছেন ট্রলিটা বের করে নেওয়া হয়েছে, ওটিতে এখন রিপেয়ার কাজ করা হবে। এই কাজটি করার জন্য আমাদের ডিভিশন ১২৪ বছরের পুরাতন হলেও এখানে এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। যার ফলে আমরা এই ধরনের কাজগুলো করতে পারতাম না। এটি বাংলাদেশে কখনোই তৈরি হয়নি। সবসময় বিদেশ থেকে আমদানি হয়েছে এবং আমদানি করাটা অনেক জটিল বিধায় আমরা প্রয়োজন অনুপাতে দীর্ঘদিন ধরে চাহিদা দেওয়ার পরেও আমরা পাই না। যার ফলে প্রয়োজনীয়তা বিবেচনায় আমরা এটা নিজেরাই বানিয়ে ফেলেছি। এই আর আচ্ছা, ওটা হচ্ছে জেনারেটর। একটু দেখি এটি এদিকে রাস্তার দেখাই। মধ্যখানে যদি আমাদের কোনো লোকোমোটিভ বা কোচ একটু এরকম জেনারেটর। লাইনচ্যুত হয়, তাহলে এই জেনারেটরের সাহায্যে আমরা ইলেকট্রিক কানেকশনটা দিয়ে আমরা ওটা ব্যবহার করে কাজ করতে পারবো। আর ওখানে যেটা দেখছেন ওটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, ওখান দিয়ে আমরা এই জ্যাকগুলোকে কন্ট্রোল করব। আর ওটা হচ্ছে পাওয়ার প্যাক বলা হচ্ছে। ওখানে হাইড্রোলিক যে অয়েলটা আছে, ওই অয়েলটা ওখান থেকে আসে। এটা টেকনিক্যাল। ওই আর ওইটা আর একটু এটা হচ্ছে স্টোন প্রোটেক্টিভ শাটার। এটি বিশেষভাবে দেখেন যে এটা যখন এরকম ওঠানো হয়, উঠিয়ে এটা যখন ছেড়ে দেওয়া হয়, পড়ে যায়। অর্থাৎ যাত্রী এক ধরনের প্রোটেকশন নিতে বাধ্য থাকছে। হ্যাঁ? কারণ যাত্রীতে তো জানালাতে তো থাকেই, এই যে আম গ্লাস এবং শাটার তো থাকেই। তা সত্ত্বেও পাথর নিক্ষেপে যাত্রী আহত হয় কেন? কারণ যাত্রীরা চায় উইন্ডোর পাশের সিটে বসে একটু হাওয়া খেতে, একটু ছবি তুলতে। তো যার কারণে তারা ওটা উঠিয়ে রাখে। এই কারণে আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু এই ব্যবস্থাটা করার কারণে উঠিয়ে রাখলে সম্ভব না। এটা অটোমেটিক নিচে পড়ে যাবে এবং যাত্রীরা প্রোটেকশন নিতে বাধ্য হবে। কিন্তু আবার এটা উঠিয়ে কোনো কিছু আনা নেওয়াও করা যাবে, ছবি তুললেও যাবে, হাওয়াও খাওয়া যাবে, এটাও কোনো সমস্যা হবে না। আবার পাথর নিক্ষেপ করলে সে পাথর বেঁধেও যাবে। এ ধরনের, তবে এটি এখনো বিবেচনাধীন রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটি ফাইনালাইজ করলে তখন এটি সমস্ত ট্রেনে বাস্তবায়ন করা সম্ভব হবে। ঠিক আছে। দর্শক, এই টার্ন টেবিলটি হচ্ছে অদম্য এক। এই টার্ন টেবিলটির উদ্ভাবক, এর চিন্তাভাবনা, পরিকল্পনা বাস্তবায়ন করেছেন গর্বিত মায়ের গর্বিত সন্তান তাসরুজ্জামান বাবু। এই তাসরুজ্জামান বাবুর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। সাম্প্রতিক সময়ে টার্ন টেবিল সহ অন্যান্য যে উদ্ভাবনগুলো রয়েছে, এই উদ্ভাবনের কারণে জনাব তাসরুজ্জামান বাবুকে কিন্তু এসটিআইভি অ্যাওয়ার্ড নামে একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যা বাংলাদেশী কোনো মানুষ হিসেবে ১ম। এর আগে কয়েকটি প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ডটি পেয়েছিল, কিন্তু বাংলাদেশী একজন সিঙ্গেল পারসন, একজন মানুষ হিসেবে তাসরুজ্জামান বাবু এই অ্যাওয়ার্ডটি
অর্জন করেছেন এবং এই অ্যাওয়ার্ডটি অর্জন করার পাশাপাশি বাংলাদেশকে কিন্তু একটি বিশ্বে অন্যতম জায়গায় নিয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।